দাঁড়া দাঁড়া দাঁড়া, একবার সিদ্ধেশ্বরকে ফোন করি, দাঁড়া। দাদা দাদা, কলকাতা থেকে খেলোয়াড় ফোন করছে। কত দূর আছে? হ্যালো, কদ্দুর? দাদা কি বলছে, চলে যাচ্ছে? চলে যাচ্ছে কি বলছে শোনো না। আরে মার্কাটি কত দূর? হ্যাঁ দাদা, আমরা গ্রামের অনেক দূর চলে এসেছিলাম। হ্যাঁ, কিন্তু এখন আমরা কলকাতা ফিরে যাচ্ছি দাদা। আর সেটা জানাতেই ফোন করলাম দাদা। মানেটা কি? আরে মার্কাটি, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কলকাতা থেকে মূল বনিয়ে দিয়ে আবার কলকাতা ফিরে যাবে বলে? না মানে দাদা, এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে দাদা। কি ঘটনা ঘটেছে? মরাগুলো দেখছেন? এগুলো না শ্মশানে নিয়ে যাইবার আগে একেবারে উইটটা বসতেছে। আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো, লক্ষ্মী শোনো, আমার কথা শোনো। যা দেখেছো সেটা সত্যি নয়, যা দেখেছো সেটা সত্যি নয়। কেউ ইচ্ছা করে এটা ঘটাতে বুঝতে পারছো? আর আমার কথাটা শোনো, তোমরা এসো। আরে সিধু বুঝে নেবে, মার কাটারি সিধু বুঝে নেবে। তোমরা এসো। না না দাদা, কবাডির জন্য আমরা জীবন দিতে পারবো না, আমরা চললাম। এই চল 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 চল, এই চল চল। আরে 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 মার্কেট কেটে দিন। সবাই এসো, এদিকে এসো। দেখি, রেখে দাও, নামাও নামাও। এইবার খোল। তোমরা সবাই খুব ভালো কাজ করেছো গো। তুই তো কামাল করে দিলে রে পুতুল। টিটিভি হলো, তোর বুদ্ধি ধার আছে বলতে হবে। আরে কি যে বলো না তোমরা, আমি তো শুধু ফোন দিতে এটেছিলাম। তোমরা যেভাবে সাহায্য করলে, সত্যি গো, আজকে তোমরা না থাকলে কি যে হতো। আচ্ছা বেশ, অনেক হলো, এবার তো কাজ আছে। তো নিজের নিজের জিনিসপত্র নিয়ে সবাই বাড়ির দিকে চলো দেখি। যাও। বেশ, এবার দেখি সিদ্ধেশ্বর ময়ূরটাকে কি করে হারায়। কি বুঝছো গুরু? হ্যাঁ, ঠিকই বুঝেছি। মেয়েটা এসে কান্নাকাটি করছিল, পুতুল ছাড়া কেউ না। হ্যাঁ, পুতুল? ওরা এত বড় সাহস! এখানে সাহস তো একজনেরই আছে। যে করে এটা করলাম, পুতুল 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 মার কাটারি করে মারবো। পুতুলটার এত বড় সাহস! সাহস এবার গোছাচ্ছি না। আমাকে আটকানোর চেষ্টা করলে পারবে না। কাবাডির টিমকে হারিয়েছে তো, দেখ এবার এই মার কাটারি ময়ূরকে এমন মারবো না যে সারা জীবন লাঠি নিয়ে চলতে হবে। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলো, কি ব্যাপার? ওদিকে কি অবস্থা? খবর খুব একটা ভালো না। পুতুল একটা বিশাল স্যানাগিরি করে ফেলেছে। মানে কি করেছে ও? না না দাদা, কবাডির জন্য আমরা জীবন দিতে পারবো না, আমরা চললাম। এই চল 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 চল, এই চল চল। পুতুল যাই করে থাকুক না কেন, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। সিদ্ধেশ্বর, এই কাবাডি ম্যাচে তোমাকে জিততেই হবে, আর এটাকে থ্রেট হিসেবে নাও। আর যদি জিততে না পারো, তাহলে আমি ধরে নেব যে তুমি একটা ফাঁকা কলসি, তোমার কোনো দম নেই।
সিদ্ধেশ্বর এত সহজে হাল ছাড়ে না মার্কেটারি। হাল ছাড়বে না, যত টাকা লাগে আমি তোমাকে দেব, কিন্তু একটা শর্ত, কাবাডি ম্যাচে তোমার হারা চলবে না। আরে চাপ তো কিছু ছিলই না, এই পুতুল যে মাঝখানে স্যানিগিরি করে কাবাডি টিমটাকে হারিয়ে দেবে সেটা তো বুঝতে পারিনি। দেখি কিছু একটা করতে হবে, আর তারা কিছু প্ল্যান তো বার করতেই হবে। এই সিদ্ধেশ্বর শোনো, এই তোমার মোটা মাথায় না কোনো কিছু প্ল্যান করতে হবে না, আমি যেটা বলছি সেই মতন তুমি কাজটা করো, বুঝলে? এবার মন দিয়ে শোনো। আপনারা একটু লেগ ডাস দেবেন ম্যাডাম, মানে অ্যাকচুয়ালি না কিছু না, রোজ সকালবেলা মালিগুলি খাও মাই। সব বাজে কথা, রাখো ফোনটা। মার্কেটারি খেলা জমে যাবে। ময়ূরতলা তো বেশ ভালোই তৈরি হচ্ছে, আরামসে জিতে যাওয়ার কথা, কিন্তু তাও ওই সিদ্ধেশ্বরকে হালকাভাবে নিয়ে লাভ নেই। ও কখন যে কি করে ফেলে কোনো বিশ্বাস নেই ওকে। এত সহজে তো হাল ছেড়ে দেওয়ার পাত্র সিদ্ধেশ্বর নয়, একটা না একটা চালাকি তো করবেই। আমি যদি খেলার বাইরে থাকি, বাইরে থেকে ওর খেলার চালাকি ধরে ফেললেও কিছু করতে পারবো না, যে করেই হোক আমাকে এই টিমে ঢুকতেই হবে। অরুণ কাকা, কে? আরে পুতুল, বলছি যে আমাকে তোমাদের দলে নেবে গো। তুই খেলবি? সে কি রে, তুই তো এমনিতেও টেনে টুনে পাস, এখানে এলে এখানেও ফেল মারবি। তুই কি চাস আমরা নিজেরা ইচ্ছা করে হেরে যাই? নিজেদের কবর নিজেরা ইচ্ছে করে খুঁড়ি? আরে টিটিভি যে তুই খেলবি কবাডি, এটা স্বপ্ন দেখিস না, ভুলে যা ভুলে যা। আচ্ছা, কাবাডি কি শুধু ছেলেরাই খেলতে পারে নাকি? কোন বইয়ে লেখা আছে যে মেয়েরা কাবাডি খেলতে পারে না? না না পুতুল, সেটা ঠিক আছে, মানে কবাডি একটা খেলা, সেটা তো ছেলে মেয়ে নির্বিশেষে খেলতে পারে। আমাদের টিম সিলেক্ট হয়ে গেছে, তাছাড়া কালকেই খেলা, টিম ভেঙে তো নতুন কাউকে নেওয়া যাবে না। কি করবো বল? সত্যি কথা বলতে হাতেও না একদম সময় নেই পুতুল। তুই খেলতে চাইছিস সেটা খুব ভালো ব্যাপার, কিন্তু ছেলেদের জোরের সাথে পেরে উঠবি না রে, হাতে পায়ে চোট লেগে গেলে তো খুব মুশকিল হবে। কিশোর দা, এইভাবে বলো না, আমি সত্যি কাবাডি খেলতে পারি, আমি সব কায়দা কানুন জানি, একটু ভরসা করো আমার উপর। তুই শুধু কায়দা কানুন জানলেই তো হবে না রে। অরুণ কাকা, তুমি একটু বোঝাও না কিশোর দাকে, আমি সত্যি খেলতে পারবো। এই লড়াইয়ে আমি আমার দিদির পাশে থাকতে চাই, দিদির এই বিপদে আমি দিদির পাশে বোন হিসেবে থাকতে চাই। না না পুতুল, ঠিক আছে, মানে আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি বলছিলাম পুতুলকে দলে নেওয়া হোক, কোনো অসুবিধা নেই তো? অসুবিধা তো আছে ময়ূক, টিম তো সিলেক্ট হয়ে গেছে, এবার পুতুলকে যদি নিই তাহলে কাউকে না কাউকে তো বসাতে হবে। কাকে বসাবে বল? আরে কাউকে বসাতে হবে না, রিজার্ভে থাকবে, কেউ যখন চোট পাবে তার বদলে নামবে। কি রে, তোর কোনো আপত্তি নেই তো? আমার কোনো আপত্তি নেই ময়ূরদা। হ্যাঁ তাহলে আমাদেরও কোনো আপত্তি নেই, তুই টিমে থাকবি, তুই সাবস্টিটিউট হিসেবে থাকবি। হ্যাঁ, এবার দেখ কি হয়। ময়ূরদা, তোমায় সত্যিই ধন্যবাদ গো, এই জন্য তোমায় এত ভালো লাগে। ধন্যবাদ গো, তুমি আমি দুজনে মিলে দিদির পাশে থাকবো, দুজনে মিলে লড়বো দিদির জন্য। না না পুতুল, ঠিক আছে, কিন্তু তুই একটু আগে বললি না যে তুই খেলার নিয়ম কানুন জানিস, তুই সব নিয়ম কানুন জানিস তো ঠিকঠাক? এমনি তো জানি, তাও তুমি একবার বলে দিলে ভালো হয়। নিয়ম কানুন মানে হচ্ছে, হ্যাঁ, যে দুটো দল থাকবে। আচ্ছা, আমাদের ক্যাপ্টেন, হ্যাঁ ময়ূক, এই যে ভাইস ক্যাপ্টেন কিশোর, ঠিক আছে। নিয়ম কানুন মানে হচ্ছে গিয়ে এই খেলায় আমাকে জিততেই হবে, দিদির জন্য জিততে হবে। আগুনটাও জ্বলছে, আমার পোড়া কপাল। পোড়া কপাল তো বটেই আমাদের, নাহলে তোমার এই ছোট মেয়ের মতো একটা মেয়েকে আমাদের সহ্য করতে হয়? এত পাকা তোমার মেয়েকে বলবো। ওর কথা আমি ভাবা ছেড়েই দিয়েছি, ও কারোর কথা শোনেও না শুনবেও না, ওর যা ভালো মনে হয় সেটাই করবে। জানো কত বড় ঢিঙ্গি তোমার এই মেয়ে, এত বড় সাহস, ও গিয়ে ওই কাবাডি খেলায় নাম লিখিয়ে এসেছে। আরে পুতুল,
তাক আমার দিকে। তোর কি কোনোদিন কোনো আক্কেল হবে না? হ্যাঁ, তুই কি ভাবিস নিজেকে পালোয়ান? তুই এখন ছেলেগুলোর সাথে কবাডি খেলতে যাবি? আমাদের আর কত ভোগাবি রে? তুই কিন্তু বুঝতে পারছিস না ছোট্টি, তুই কত ভুল করছিস। সিদ্ধের সর্দার সাথে তুই বিপক্ষে খেলবি? হ্যাঁ, এতে কিন্তু আরো শত্রুতা বাড়বে, আর ওরা কিন্তু সবাই তাগড়া তাগড়া। পারবি তো ওদের সাথে? সত্যি ভগবান, কেন আমায় তুলে নাও না বলো তো, কেন তুলে নাও না? আমি আর এসব দিন দেখতে পারছি না। কত অর্ডার তো আর তুই বাঁধাবি বল। আচ্ছা তোমরা এত চিন্তা করছো কেন বলো তো? তোমরা কেন ভাবছো যে আমি কিছু পারবো না? কাবাডি খেলতে গেলে না পালোয়ান হতে হয় না, কায়দা জানতে হয়। সেই কায়দা আমি জানি। তারপরেও তুই তর্ক করে যাবি? আমি তর্ক কোথায় করছি দিদি? আমি শুধু তোমাদের সবাইকে বলছি যে এত চিন্তা করো না, আমি জিতবো। আবারও মুখে মুখে তর্ক তো হবে না। মিতুল, কি করছিস? কি তুই ওর গায়ে হাত তুলতে যাচ্ছিস? আরে ও খারাপটা কি করেছে? ও তো তোর ভালোর জন্যই যা করার করছিল। এগুলো ভাববি না? আমার ওর উপর বিশ্বাস আছে। আমার ছোট মেয়ে কিছুতেই হারবে না। তুমি আজ ওকে প্রশ্রয় দেবে? আজও? এটাই তো বাবার একটা দোষ বাবা। ছোট মেয়ের দোষ কখনো দেখতে পারে না। যা হচ্ছে সব তোর জন্য। পাকামি করছিস কর, তার ওপর আমাকে বাজি রেখে কাবাডি প্রতিযোগিতায় নাম দিয়েছিস। এটাকে সাহস বলে না পুতুল, এটাকে বলে দুঃসাহস। সামান্য নিজে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারছিস না, তুই কাবাডি প্রতিযোগিতায় খেলবি, তার উপর আবার জিতবি। কি হবে বলতে পারছিস? আরো বিপদ টেনে আনবি, বিপদ। তুই সেটাই চাইছিস, যাতে আরো বড় একটা বিপদ ঘটে। তুই ইচ্ছে করে ময়ূককে হারিয়ে সিদ্ধেশ্বরে জিতে যাওয়ার রাস্তাটা পাকা করতে চাস, যাতে আমার জীবনটা নরক হয়ে যায়। এটাই তো ধান্দা না? দিদি এভাবে কাঁদিস না। তুই এরকম বলতে পারছিস? আমি তোর খারাপ চাইতে পারি দিদি? আমি স্বপ্নেও তোর খারাপ চাইতে পারি না রে। তুই আমার উপর একটু ভরসা রাখ, দেখবি আমরাই জিতবো। আমি থাকতে তোর কোনো ক্ষতি আমি হতে দেব না দিদি। তুই শুধু দেখ আমি কি কি করি, জিতবো তো আমরাই। আমাদের মহুলবনি গ্রামে প্রতি বছরের ন্যায় এ বছরও বহু প্রতীক্ষিত কাবাডি প্রতিযোগিতা আরম্ভ হতে চলেছে। এবার আমি মাঠে আসার জন্য অনুরোধ করব ময়ূকের টিমের সমস্ত খেলোয়াড়দের। এইবার আমি ডেকে নেব আমাদের সিদ্ধেশ্বর টিমের সমস্ত খেলোয়াড়দের।
কি ভেবেছিলি? হ্যাঁ, কলকাতা প্লেয়ার গুলোকে ভরকে দিয়ে ময়ূকের টিমটাকে বেমাক্কা জিতিয়ে দিস, তাই তো? সেগুলো বালিবে মার্কাটারি সিদ্ধের সঙ্গে এখনো চিনলি না রে পুতুল। তোর ময়ূক দাদার টিমটাকে কেমন কাপড় কাচি দেয়। বেঁচে যদি বাড়িতে ফিরতে পারে না, তুই জানবি ভগবানের অশেষ দয়া। চিকেন রোস্ট দেখেছিস? রোস্ট সব কটাকে রোস্ট বানাবো আজ, সঙ্গে তোকেও। না না না, তোকে না, তোকে না, তোকে তোকে বানাবো মার্কাটারি ভট্টা। কিন্তু পালোয়ান টালোয়ান নিয়ে এসে দেখছি। আমি জানতাম এত সহজে হার মানবে না, কিন্তু আমিও পুতুল টিটিপি, টেনে টুনে হলেও 5টা টিপ করি। হাল ছেড়ে দেওয়া তো আমার রক্তে নেই, কিছু একটা ব্যবস্থা তো করবই। এই শোন, বুঝে গেছি সবাই? ঠিক আছে, সবাই পারবি তো? চল। আচ্ছা শোন, সবাই মন দিয়ে শুনে রাখ, ঠিক আছে? সিদ্ধেশ্বর আর দলবলকে এই যে শরবতটা, এটা খাওয়াতেই হবে যেভাবেই হোক। হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাঁ হাতের কাজ, নিশ্চিন্তে থাকো। বেশ, কিন্তু তোর বাঁ হাতের কাজটা যেন ডান হাত জানতে না পারে, কেমন? আচ্ছা শোন, এই জোলাপের বিষয়ে যেন কেউ টেরই না পায়, মনে থাকবে তো? আচ্ছা তোরা এই বাকি জিনিসপত্রগুলো গুটিয়ে কাটিয়ে দিস। বিট্টু চ। এই নাও পালোয়ান দাদারা, সবাই শরবত খাও। এই কি শরবত এটা? আরে এটা বড় মার প্রসাদের শরবত। কুচফুল শুনেছ? কুচফুল, কুচফুল গাছে জড়িবুটি হয়, সেই জড়িবুটি দিয়েই এটা বানানো। একবার খেয়ে দেখো না, গায়ে এমন শক্তি পাবে যে ময়ূক দাদারা তোমার সামনে দাঁড়াতেই পারবে না। আর ঠাকুরেরও তো আশীর্বাদ আছে। খেয়ে নাও, খেয়ে নাও। এই প্রতিযোগিতা হবে ময়ূকের টিম বনাম সিদ্ধেশ্বরের টিম। আপনাদের অনুরোধ করব, আপনারা দলে দলে খুব তাড়াতাড়ি মাঠের দিকে চলে আসুন। বলছি দাদা, আমি না একটু ইয়ে করে আসছি, বুঝলে? ইয়ে করে আসছিস মানে? আমি খুব ইয়ে পেয়ে যাবে, আমি আসছি। জিত ব্যাপার তো। আমারও খুব জোরে নিয়ে পাচ্ছে দাদা। এই সকালবেলা বাঁধে কাজটা করে আসিস নাকি চাঁড়া হচ্ছে? আর খুব জোরে পেয়েছে দাদা, করে এসেছিলাম তাও পারছিলাম। ছাড়ো ছাড়ো। দাদা দাদা দাদা, আমি আসছি। কি হলো? খুব জোরে দাদা, আর বুকি টিপে দাদা, তাড়াতাড়ি দাদা। আবে তোদের কি মাথা হচ্ছে? সবার একসঙ্গে পেট কামাচ্ছে কেন? তোমার শরবতে কিছু মেশানো আছে। এই শরবত কেউ খাবি না, হ্যাঁ কেউ খাবি না, শরবত কেউ খাবি না। এই শরবত খেয়ে 3জন দৌড়ানো শুরু করলো। এদের দৌড় থামবে বলে তো মনে হয় না। কপাল ভালো, বাকিরা খায়নি, আমিও খাইনি। কিন্তু এই শরবত, আচ্ছা এর পিছনেও পুতুল, তাই তো? আজ তোকে যদি মার কাটানি না মেরেছি তো আমার নাম নেই।
সিদ্ধেশ্বর টিমের সমস্ত খেলোয়াড়দের। এই ওই 3 পিস কোথায় গেল? হ্যাঁ ওই তো আসছে। এবার আমি মাঠে আসার জন্য অনুরোধ করব ময়ূকের টিমের সমস্ত খেলোয়াড়দের। দেখুন দাদা, ওকে খেলাবেন কি খেলাবেন না সেটা আপনাদের ব্যাপার, সে ব্যাপারে আমি কিছু বলবো না, কিন্তু এটা মার্কাটারি খেলা। এই খেলায় যদি ওর কিছু হয়ে যায় তার দায় কিন্তু আমি কিংবা আমার ছেলেরা কেউ নেবো না, এটা বলে দিই। আমিও সেটাই ভাবছিলাম। পুতুল, তুই মাঠের বাইরে গিয়ে দাঁড়া, বেকার বেকার রিস্ক নিয়ে কোনো লাভ নেই। কেন আমি খেলবো? আরে বাবা, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে? আমার যদি কোনো ক্ষতি হয় সেই দায় আমার, আমি তো বলেছি। দেখি পেনে কালি আছে, লিখে দিচ্ছি আমি। আমার কোনো ক্ষতি হলে সেই দায় একমাত্র আমার। পুতুল তো সত্যি সত্যি খেলতে নেমে গেল, ও পারবে না, পালোয়ানদের সাথেও পেরে উঠবে না, কিছু একটা অঘটন ঘটে যাবে। তুমি যাও, ওকে টেনে টেনে বার করে নিয়ে এসো। যাও যাও যাও। যাই। পুতুল, মানে তোর খেলতে হবে না, তুই বাইরে চল।